श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। ইন্দ্র ও রামের শিবিরের দিকে কেন যাচ্ছে? চুপ! সারাং! প্রণাম লঙ্কেশ। এই মুহূর্তে তোমরা দুজন রামের শিবিরে যাও আর এই সংবাদ নিয়ে এসো যে ইন্দ্র রামের সঙ্গে কেন দেখা করতে এসেছে। যথাজ্ঞা লঙ্কেশ। দেবরাজ ইন্দ্র? দেবেন্দ্র? উনি দেবরাজ ইন্দ্র মাতা ত্রিজটা। কিন্তু উনি স্বর্গ থেকে পৃথিবীতে কেন এসছেন? শ্রীরামের সঙ্গে দেখা করতে। যুদ্ধের এই অন্তিম লগ্নে সমস্ত দেবতারা লঙ্কেশকে তাদের শত্রু মনে করেন। হয়তো সেই কারণেই শ্রীরামের সহায়তা করতে চান। প্রভু, এই মায়া ওই দুষ্ট রাবণের নয় তো? না পুত্র অঙ্গদ, এই দিব্যজ্যোতি থেকে আমার পিতা আসছেন। পিতামহ? হ্যাঁ, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। ভ্রাতা, স্বামী, আমি এইমাত্র দেবেন্দ্রকে আকাশপথে রামের শিবিরে যেতে দেখলাম। তাহলে আপনি জানেন? আর সবকিছু জানা সত্ত্বেও আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। মহারানী, কোন প্রলয় রাবণের এই লয়কে বদলাতে পারবে না। সর্বদা শান্তির পথে চলা এই রাবণ আজও শান্তই আছে।
রাবণ তার ক্রোধাগ্নিকে পান করে শান্ত হয়ে আছে। তোমরা কি ভুলে গেছো যে এই বাহুদ্বয় কৈলাস পর্বতকেও তুলে নিয়েছিল? আমি কিছু ভুলিনি স্বামী, সব স্মরণে আছে আমার। সবকিছুই মনে আছে, তাহলে কেন এত বিচলিত হচ্ছ মহারানী? সবই সময়ের কথা স্বামী, এই সময় আমাদের পক্ষে নেই। জানি আমি জানি মহারানী। তাই তো যে ইন্দ্র আমার নাম শোনা মাত্র ভয়ে লুকিয়ে পড়ত, সে আজ আমার চোখের সামনে দিয়েই আমার শত্রুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। আপনার কি চিন্তা হচ্ছে না ভ্রাতা? চিন্তা আমার জন্য নয়, দেবতাদের জন্য। কারণ আমার চাইতে বেশি আমার শৌর্য, আমার বাহুবল, আমার পরাক্রম, আমার বুদ্ধি, আমার আয়ুধ বিদ্যার উপর তাদের বিশ্বাস রয়েছে। তাই তো তারা সবাই চিন্তিত। আর এটা ভালো করে জানে যে রাম আর রাবণের এই যুদ্ধে রাবণের জয় নিশ্চিত। রাবণের মধ্যে আগ্নেয়গিরি জ্বলছে মহারানী। তোমরা সবাই রাবণকে যা ভাবো, রাবণ তা নয় মহারানী। রাবণ সেই রকম নয়। রাবণের মধ্যেও হৃদয় রয়েছে। মহারানী, সেই হৃদয় রাবণের ভাই, তার পুত্র, তার সাথীদের মৃত্যুতে ব্যাকুল হয়ে পড়েছে। রাবণ ভয় পাচ্ছে। যদি রাবণের অশ্রু তার সীমা লঙ্ঘন করে ফেলে, তাহলে এই ত্রিলোকে প্রলয় চলে আসবে। মহারানী, রাবণ তার নিজের অশ্রু পান করে নিয়েছে। আপনজনদের মৃত্যুর দুঃখ রাবণ তার হৃদয়ে বন্ধ করে রেখেছে। আর এই দুঃখের আগুনে রাবণ চাইছে ওই দশরথ পুত্র, ওই রামকে পুড়িয়ে ভস্ম করে দেবে। মহারানী, রাবণের এই মুষ্টিতে এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবার শক্তি রয়েছে। প্রণাম দেবেন্দ্র। প্রণাম প্রভু। প্রণাম পিতা। কল্যাণ হোক। দেবেন্দ্র, আপনি দর্শন দিয়ে আমায় ধন্য করেছেন। বলুন, কিসের জন্য আপনি নিজে এখানে এসেছেন? প্রভু শ্রীরাম, রাবণের সঙ্গে চলা আপনার এই যুদ্ধ অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। আর এই যুদ্ধে আপনার বিজয় নিশ্চিত। কারণ অনাচার, অত্যাচার আর অন্যায়ের পর্ব সমাপ্ত করার জন্য আপনি মানব অবতার নিয়েছেন। প্রভু, সমস্ত দেবতারাই জানেন যে আপনার ওই তুনে মহর্ষি অগস্ত্য, মহর্ষি বিশ্বামিত্র আর মহর্ষি বশিষ্ঠের প্রদান করা অস্ত্রশস্ত্র আছে। কিন্তু প্রভু, কিন্তু কি দেবেন্দ্র? তাহলে কি এই দৈব অস্ত্র আর মহা অস্ত্রের রাবণের উপরে কোনো প্রভাব পড়বে না? প্রভু, আপনি তো অন্তর্যামী, সব জানেন। মানব অবতার হয়ে এসেও আপনি রাক্ষসদের বিনাশ করেছেন। আর আমাকেও আপনাকে উপদেশ দেওয়ার প্রেরণা স্বয়ং আপনিই দিয়েছেন। আপনি তো জানেনই যে দশানন রাবণ হল শিব ভক্ত,
আর তার সঙ্গে সঙ্গে রাবণ মা দুর্গারও আরাধনা করে দুর্গা কবচের দ্বারা সুরক্ষাপ্রাপ্ত হয়েছে। সেই জন্য যদি আপনি মা দুর্গার কাছে আশীর্বাদ না নিয়ে আপনি রাবণের ওপরে মহা অস্ত্র অথবা দিব্যাস্ত্র দিয়ে প্রহার করেন, তখন দুর্গা কবচ ওকে রক্ষা করবে, আর তার সঙ্গে সঙ্গে মা দুর্গার অপমানও হবে। তাহলে এর উপায় কি পিতা? এটার উপায় হলো মা চণ্ডীর পুজো। দেবেন্দ্র, আমি মা চণ্ডী আর মা দুর্গার পুজো অবশ্যই করব। আমার এটা বিশ্বাস যে মাতা পিতার, আমার গুরুজন আর দেবতাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে না থাকতো তাহলে আমি কোনো কাজেই সফল হতাম না। আমায় তো এখন রাবণের মতো মহাবলশালী, মহাশক্তিশালী যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রভু, মা চণ্ডীর পুজোর জন্য 1,000,000 দল নীলকমল চাই। ওই পদ্ম মায়ের চরণে অর্পণ করলে মাতা প্রসন্ন হবেন। এই 1,000 দল নীলকমল তো গন্ধমাদন পর্বতেই পাওয়া যাবে। আপনার অনুমান একদম সঠিক প্রভু। আজ্ঞা দিন। প্রণাম। আমার বিশেষ আশীর্বাদ প্রয়োজন। প্রহস্ত, তোমার বিশেষ আশীর্বাদ কেন প্রয়োজন? কারণ রণভূমিতে এমন ভীষণ যুদ্ধ করব, এমন পরাক্রম দেখাবো যাতে ত্রিলোক বলে প্রহস্ত তার বলশালী পিতামহ দশানন লঙ্কেশ আর ভ্রাতাশ্রী মেঘনাদের মতো পরাক্রমী। পিতাশ্রী, আমাকে সেনাদের সহিত শত্রুদের উপর আক্রমণ করার অনুমতি দিন। না পিতাশ্রী, ভ্রাতা টিকায়া ত্রিশিরা যতক্ষণ আছে, এই লঙ্কার একটা ইঁটও কেউ হেলাতে পারবে না। দেবান্তক আমার নাম। দেবকী শক্তিকে শেষ করাই দেবান্তক। আপনাকে কথা দিচ্ছে পিতাশ্রী, আমি ওই রামকে বধ করে আপনাকে আমার নিজের মুখ দেখাবো। আমার অনুজ, কুম্ভকর্ণ, যদি আমি রণভূমিতে মৃত্যু লাভ করি তাহলে আপনি শ্রীরামকে ভগবান মেনে তার শরণে চলে যাবেন।
ইন্দ্রজিৎ, ভ্রাতা, না শূর্পণখা, না। ইন্দ্রজিৎ, সে পুত্র কেমন পুত্র যে পিতার কাজে না আসে? ইন্দ্রজিৎ থাকতে যদি আপনাকে যেতে হয় তবে নিজেকে ধিক্কার দিই। লঙ্কেশ নিজের অশ্রু কাউকে কখনো দেখতে দেননি। এই অশ্রুর অপমান করো না শূর্পণখা। চলো, চলো এখান থেকে। না বৌদি, না। ভ্রাতা একা রয়েছে বৌদি। লঙ্কেশ নিজের ভেতরে লুকোনো ব্যথাগুলোকে বের করছেন। ওনাকে একা থাকতে দাও, ওনাকে আটকেও না শূর্পণখা। চলো, চলো আমার সঙ্গে। শূর্পণখা, না শূর্পণখা, না, না বৌদি, না। ছেড়ে দিন বৌদি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। সীতা সত্যি কথাই বলেছিল যে আমার মতো বোন যেন কখনো কারুর না হয়। আজ আমার কারণে এই কুলের সংহার হয়েছে। আমার কারণে লঙ্কেশ কাঁদছে বৌদি। আর আজ এনার যে অবস্থা হয়েছে সেটার কারণ শুধু আমি বৌদি। আমি বাঁচতে চাই না বৌদি, আমি বাঁচতে চাই না। শূর্পণখা, তুমি কাঁদছো রাবণ? এটা ভুলে যেও না যে তুমি দশানন। ভুলে যেও না যে তুমি লঙ্কেশ। ভুলে যেও না তুমি ত্রিলোক বিজেতা। তোমার শত্রুরা তোমার কাছ থেকে পরাজিত হয়ে পালিয়ে গেছে, আর তুমি আজ কাঁদছো। তোমার পরাক্রমে দেবতারাও ভয়ে ভয়ে থাকে রাবণ, আর তুমি এখানে। না, এটা রাবণের চরিত্র নয় লঙ্কেশ, এটা রাবণের চরিত্র নয়। এইরকম দুর্বল কেন হচ্ছ লঙ্কেশ? দুর্বলতা রাবণের ভূষণ নয়। আজও তুমি এতটাই পরাক্রমী যে নিজের পরাক্রমের বলেই সমগ্র ব্রহ্মাণ্ডকে বিনাশ করে দিতে পারো। তোমার মনের মধ্যে যে গ্লানি রয়েছে তাকে বার করে দাও, আর যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওঠো রাবণ, ওঠো। এটা ভুলে যেও না যে তোমাকে রামকে পরাজিত করতে হবে। রামের বিজয় প্রাপ্তির সমস্ত বলকে নির্বল করতে হবে। অন্তিম বিজয় তোমারই হবে লঙ্কেশ, তোমারই।
তোমাকে রাম লক্ষণকে বধ করে তোমার ভাই, তোমার পুত্র, তোমার সাথীদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে যাও রাবণ, যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে যাও রাবণ। রামের বিনাশ হবে, রামের বিনাশ হবে। রামের বিনাশ হবে। জয় শ্রী রাম।